আসসালামু আলাইকুম। সাথী চাইনিজ লাইভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভূতের গুহা। ভূতের গুহা নামটা শোনার পরেই আমাকে যখন বললো যে আজকে আপনাকে ভূতের গুহায় নিয়ে যাব, তখন থেকে এখন পর্যন্ত আমি ভয় পাচ্ছি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। যে এখন যেই ছোটো ছোটো মাটির গর্তগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কবর, বুঝছেন? এগুলো হচ্ছে ওইখানকার মানুষের, চাইনিজদের কবর। তো আমরা যাচ্ছি ভূতের গুহায়, দেখি আমাদের জন্য কী অপেক্ষা করতেছে। এটা আমার একটু ভয় লাগতেছে, কারণ এইখানে আসার পর মানে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড শুনতে পাচ্ছি আমি। কেমন জানি মনে যেন কী খাচ্ছে, কেমন চিবাচ্ছে, ওরকম একটা আওয়াজ শুনতে পাচ্ছি। এটা তারপরে হঠাৎ করে অন্ধকার একটা জায়গা চলে আসলাম, তখন তো সব মানে মনের অবস্থা আরও খারাপ, আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। তো ভাবছিলাম এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাই, কিন্তু কোনো রাস্তা আমার জানা নাই, তো সেজন্য আর দৌড়ানো হয় নাই, পালানো হয় নাই। তো যাই হোক, আপনাদের হয়তো ভয় নাও লাগতে পারে। আমি একটু ভীতু টাইপের, তো এজন্য আমার একটু ভয় লাগছিল। তো যতটা ভয় পাওয়ার কথা ছিল ভাবছিলাম, ততটা ভয় পাই নাই। আর সাথে একটু ভালোই লাগছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। তারপরে যে মানে এই জিনিসগুলো ভয়ঙ্কর না, আমার কাছে খুব সুন্দরই লাগছে। অনেকে হয়তো এটা দেখে ভয় পেতে পারে। এটা হচ্ছে ফড়িং। ছোটোবেলায় আমরা মানে যে ফড়িংগুলো হাত দিয়ে ধরতাম আর কি, ওই ফড়িংগুলোই। তো ওইগুলো কিন্তু খুব আওয়াজ করে, কেমন জানি এটা মানে কেমন শব্দ, আমি তো বুঝতে পারতেছি না, আপনারা হয়তো শুনতে পাবেন। তো এইখানে অনেকগুলো ফড়িং আছে, সবগুলো ফড়িংয়ে একটু আওয়াজ করে। এগুলো মেবি রোবোটিক ফড়িং। তো পাশাপাশি ফুলও আছে। আর আমরা যখন এই গুহাটাতে ঢুকছিলাম, তখন অনেক রাত হয়ে গেছে, প্রায় রাতের 1টা বাজে। তো হঠাৎ করে দেখি যে আমার হাজব্যান্ড আমার পাশে নাই। তো আমি আর একটা ভাবি ছিলাম, আর ভাবির হাজব্যান্ড ছিল। ওই আমার হাজব্যান্ড, ভাবির হাজব্যান্ড, দুই হাজব্যান্ডই কোথায় চলে গেছে, মানে ওদেরকে আমরা পাচ্ছি না। আমাদের গুহায় ঢুকিয়ে দিয়ে ওরা চলে গেছে। তার মানে হচ্ছে যে ওরা আমাদেরকে আরও একটু ভয় দেখানোর জন্যই চলে গেছে। তো আমরা কি করব, ঢুকে গেছি তো আর বের হতে পারতেছি না। তো আমরা বের হওয়ার রাস্তা খুঁজতেছিলাম। তো বুঝতেই পারতেছেন, 1-2টা মহিলা মানুষ, তার মধ্যে ভাবি আবার একটু প্রেগনেন্ট। তো 2টা মানুষ, আর দুজনই মেয়ে মানুষ। আবার আমাদের হাজব্যান্ডরা আমাদের পাশে নাই। পুরুষ মানুষের জন্য বিশ্বাস করতে নাই, ওদের কখন যে কোন মতিগতি হয় ওরা নিজেরাও জানে না। যাই হোক, মনে মনে ভয় পাচ্ছি ঠিকই, প্লাস পাশাপাশি চিন্তা করতেছি আজকে যদি এখান থেকে বের হতে পারি তো ওদের খবর আছে। তো যাই হোক, আমি ভাবি ভয়ে ভয়ে ওরকম ভিডিও করতে পারি নাই, কারণ হচ্ছে যে গুহার ভিতরে যদিও মোবাইলে খুব সুন্দর দেখাচ্ছে, বাট খুবই ভয়ানক লাগছিল। ইভেন এটার ভিতর থেকে মানে কেমন জানি সাউন্ড আসতেছিল। তো যাক, তারপর আমরা একটু একটু করে দুজনে মানে বলা যায় গায়ের পশম দাঁড়ায় গেছিলো, প্লাস হার্টবিট খুব দ্রুত বাড়তে ওঠানামা করতেছিল। যাই হোক, হাঁটতেছি, ভালো লাগতেছে, ভয়ও পাচ্ছি, দুইটাই। তো একটু একটু করে হেঁটে আমরা শুধু রাস্তা খুঁজতেছিলাম যে কোন দিক থেকে মানে কোন দিক দিয়ে বের হব। ঢোকার রাস্তা তো পেলাম, বের হওয়ার রাস্তা পাচ্ছি না। তো ভয়ে ভয়ে আসলে আমি সবটা রাস্তা বা সবটা গুহা আমি ভিডিও করতে পারি নাই, এতটা ভয় পাইছিলাম। একে তো ভয় পাচ্ছি যে এত রাতে গুহার ভিতরে, আবার একটু একটু বৃষ্টি পড়তেছে, কেমন জানি সাউন্ড হচ্ছে। আবার 2টা মানুষ আমাদের সাথে ছিল, এই 2টা মানুষও নাই। আবার মাঝে মাঝে মনে হচ্ছে কেউ 2টা মানুষকে কি ভূতে নিয়ে গেছে নাকি, ওইরকম একটা চিন্তাও আসছিল তখন। তো যাই হোক, আমি আমার জন্য যতটা না ভয় পাচ্ছিলাম, ভাবির জন্য একটু বেশি ভয় পাচ্ছি, যেহেতু প্রেগনেন্ট অবস্থা। আসলে এই প্লেসগুলোতে না যাওয়াটাই বেটার। জানি না ভাবির হাজব্যান্ড কী মনে করে ওনাকেও ভয় দেখাইলো। তো যাই হোক, ভাবিকে আমি বারবার বলতেছিলাম যে ভাবি সূরা পড়েন, আর আমিও সূরা পড়তেছি, গায়ে ফু দিচ্ছি। ভাবিকে সূরা পড়তেছি মানে পরে ফু দিচ্ছি, ভাবিও নিজে নিজে গায়ের মধ্যে সূরা পরে ফু দিচ্ছে। কিন্তু যত কিছুই হোক, মানে মানুষ বলে না যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। তো আমাদের অবস্থা হয়েছে ওইটা।
গুহার ভিতরে ভয় মানে কিছুই নাই যে আমাদেরকে খাবে, বাট আমাদের মনের মধ্যে তো আছে যেটা ভূতের গুহা, আমাদেরকে হয়তো কিছু একটা আক্রমণ করবে, হয়তো এই দৌড়ে ফেললো, এই আসতেছে, মনে হচ্ছে যে এই দিক থেকে আসতেছে, ওই দিক থেকে আসতেছে। এই যে আপনাদেরকে আমি বলতেছি, এই মুহূর্তটাও আমার খুব ভয় লাগতেছে। আমার মনে হচ্ছে আমার আবার আশেপাশে কেউ আছে। তো জানি না আজকে রাত্রে ঘুমোতে পারবো কি না, কারণ হচ্ছে যে আমার সত্যিই খুব ভয় লাগতেছে। বাসায় এমনি তো আমি একা, তার মধ্যে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, প্লাস মানে বিশ্লেষণ করতেছি। ওই রাতের কথা আমার আবার মনে পড়ে গেছে। সো সত্যি আমি খুব ভয় পাচ্ছি এখনও। তো যাক, মানে সুন্দর জিনিসটা, আমি আসলে ওরকমভাবে ভিডিও করতে পারি না ভয়ের কারণে। তো যা হোক, অবশেষে আমরা গুহা থেকে বের হওয়ার রাস্তা পেলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন হচ্ছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।